একটা সুন্দর পরিপাটি ঘর হচ্ছে একটি মেয়ে মানুষের জন্য পরিপূর্ণতার জায়গা। এই ঘর প্রতিটি কোনায় কোনায় থাকে আবেগ, অনুভূতি, ভালোবাসা, ভালো লাগে। দিনের ক্লান্তি শেষে এই ঘরটি হয়ে ওঠে তার শান্তির ঠিকানা। সব মেয়ে তার ঘর সংসার নিয়ে একটা সুন্দর স্বপ্ন দেখে। সেই সংসারে অক্লান্ত পরিশ্রম করে সকলকে হাসি খুশি রাখার চেষ্টা করে। আসসালামু আলাইকুম, পূর্ণিমা সিম্পল লাইফস্টাইল থেকে আমি পূর্ণিমা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। অনলাইন জগতে হাজার হাজার চ্যানেলের মাঝে আমার এই ছোট চ্যানেলে আমি একটু একটু করে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ একদিন আমার এই চ্যানেলটি আপনাদের দোয়ায় অনেক বড় হবে। আমার সারা দিনের কাজকর্ম, ঘর গোছানো কিভাবে কি করে থাকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার এই নতুন ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। বিয়ের পরে প্রতিটি মেয়েই কিন্তু তার বাবার বাড়ির মেহমান হয়ে যায়। স্বামীর সংসার নিজের সংসার হলেও সেখানে সুখ দুঃখ মিলে থাকে। তবে যখন বাবার বাড়ি যাওয়া হয় তখন মনের মাঝে এক শান্তি পাওয়া যায়, কিন্তু এর মাঝেও লুকিয়ে থাকে এক অন্যরকম অনুভূতি যা কাউকে বোঝানো যায় না। নিজের বাবার বাড়ি, নিজের ঘর, নিজের বাবা মা হয়েও যায় অন্যরকম। মেহমানদের মতো ঘরের এক কোনায় থাকে ব্যাগ, জামা কাপড়। তখন নিজের ঘর বাড়ি হয়ে যায় এক অন্যরকম জায়গা। তবে সেখানে কিন্তু বাবা মার ভালোবাসা পাওয়া যায়। বিয়ের পরে বাবার বাড়িতে সব মেয়ের কিন্তু ঈদ করার ভাগ্য থাকে না। আর যারা বাবার বাড়ি ঈদ করতে পারে আমি মনে করি তারা সৌভাগ্যবান। মন চাইলেও কিছু করার থাকে না, কারণ ওই যে মাথার উপর থাকে দায়িত্ব। বিয়ের পরে আমার প্রতিটি ঈদ আমি আমার বাবা মার সাথে করতে পেরেছি, তার জন্য শুকর আলহামদুলিল্লাহ। কিন্তু এবছর তার ব্যতিক্রম ঘটলো। নানা সমস্যার কারণে এবার আর বাবার বাড়িতে ঈদ করা হলো না। ঢাকাতে এবার আমরা আছি। আমার মায়ের মনটা অনেক খারাপ, সে অনেক কষ্টও পাচ্ছে। মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে তা প্রতিটি বাবা মায়েরই খারাপ লাগে। তবুও বলে আলহামদুলিল্লাহ, সবার এই ঈদের সময়টা ভালো কাটুক, সুন্দরভাবে কাটুক, এটাই সবার জন্য দোয়া করি। কে কোথায় ঈদ উদযাপন করলেন চাইলে কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অনেক খুশি হব। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নিব। ঘুম থেকে ওঠার পরে আমার এই কাজটা না করলে আমার হয়ই না। আমার মতো কার কার এরকম হয় আপনারা অবশ্যই জানাবেন। বিছানাটা গুছিয়ে নেওয়া হয়ে গেলে আমি শুকনো কাপড় দিয়ে ফ্রিজ, ড্রেসিং টেবিল, কম্পিউটার টেবিল, ওয়ারড্রোব র্যাক এগুলো আমি সুন্দরভাবে মুছে নিব। এই কাজগুলো আমি প্রতিদিনই করে থাকি। ফার্নিচার গুলো মোছা হয়ে গেলে আমি রুমটাকে সুন্দর করে পরিষ্কার করে নিব। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে এখানে আমি লাউ দিয়ে তেলাপিয়া মাছ রান্না করার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। লাউটা অনেক কচি ছিল। তো প্রথমেই আমি তেলাপিয়া মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি। এরপর আমি লাউটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেলে তরকারির মধ্যে মাছগুলো আমি দিয়ে ভালো করে রান্না করে নিব। আজকে দুপুরে এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে। ঈদের দিন রান্না করা গরুর মাংস একটু আছে, সেটা দিয়ে হয়ে যাবে। ব্যস্ততার মাঝেও সারাদিনে আমি কি কি কাজকর্ম করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। ব্যস্ততার মাঝে আপনাদের সাথে সারাদিনের কাজকর্মগুলো শেয়ার করলাম। রান্না বান্না ঘর গোছানোর পরে আমার ঘরের পুরো লুকটি কেমন হয়েছে এক নজরে দেখিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।